আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নিউ টপিকটা হলো আমার এমটি বাইকটা অলমোস্ট 10,000 কিলো রান হয়েছে। তো ভাবলাম যে 10,000 কিলোর একটা ইউজার রিভিউ দেই। যদিও আমি প্রফেশনাল কোনো রিভিউয়ার না, তো যতটুকু বুঝি যতটুকু পারি অতটুকুই আপনাদের সামনে তুলে ধরি আর কি। তো এটার আসলে গল্পটা শুরু করতে গেলে একদম প্রথম থেকে শুরু করি। আর সবার প্রথম বলি, আমার এইটা বাইকটা একটা ইন্ডিয়ান বাইক। অনেকেই দেখছে আমার শর্ট ভিডিওতে, পিকচারে কমেন্ট করে এটা থাই না ইন্দো। ভাই, আমার এটা ইন্ডিয়ান বাইক। এই যে দেখেন এভিএস, ইন্ডিয়ান এভিএস ছাড়া মানে ইন্ডিয়ান এমটি ছাড়া এভিএস হয় না। আর এই যে দেখেন BS6 ক্যাথোলিটিক কনভার্টার কত বড়, BS4-এর ক্যাথোলিটিক কনভার্টার এত বড় হয় না। তো এটাকে সবাইকে কনফার্ম করলাম যে এটা একটা ইন্ডিয়ান বাইক। তো এই বাইকটা আমার নেওয়া হয়েছে অলমোস্ট 1 বছর 2-3 মাস। তো অলমোস্ট 10,000 কিলো রান করছে। এটা ইন্ডিয়ান BS6। এটা আমি নেওয়ার ঠিক 1 থেকে 1.5 মাস পরে BS7 আসছে, যেটা ডুয়েল চ্যানেল এভিএস প্লাস ট্র্যাকশন কন্ট্রোল। যদি ওই সময় আমি বাইকটা পাইতাম বা জানতাম, হয়তো এটা নিতাম না, ডুয়েল চ্যানেল এভিএসই নিতাম। ফিচার বেশি, দা প্রাইস তো একটু কম বেশি আর কি। তো আমি ফিচারই চুজ করতাম। তো ওই দিক দিয়ে এটা নেওয়া হয়েছে। যাই হোক, নেওয়ার পর এই বাইকের অনেকে জিজ্ঞেস করেন মাইলেজ কীরকম। এটা আমি আপনার সিটিতেই মাইলেজ পাই। এটাতে নিয়ে আমার হাইওয়েতে যাওয়া হয় নাই। আমি যত ট্যুর ট্রাভেল যাই করছি, ঢাকার বাহিরে যে জায়গায় গেছি, B3 নিয়ে বেশি গেছি। কারণ আমার এটা দিয়ে ট্যুরে এখনও যাওয়ার মতো সময় বা অবস্থা তৈরি হয় নাই। তো B3 নিয়েই গেছি। এটার আমি সিটিতে মাইলেজ একেবারে যেইভাবেই হোক, জ্যাম জট সব কিছু মিলে আপনার 45 থেকে 48-49 এরকম আপ ডাউন করে, 4 কিলো আপ ডাউন করে আর কি। তো এরকম এটা হলো আমার সিটি মাইলেজ। হাইওয়েতে যাই না, হাইওয়েতে গেলে অবশ্যই বেশি পাবো, 5-10 কিলো। তো এটা মাইলেজ। আর ইঞ্জিন অয়েল, এটা আমি ব্রেকিং ইঞ্জিন অয়েল ইউজ করছি আপনার মোটর মিনারেল 10W40। এটার ইঞ্জিন অয়েল গ্রেডই 10W40। তো 2,000 কিলো পর্যন্ত আমি ওইটা দিয়েই ব্রেকিং মেনটেন করছি। তারপর 300Bতে শিফট হয়েছে। 300B, কারণ 300B এরকম একটা ইঞ্জিন অয়েল, এটা আমি জানি না কার কাছে কী লাগে, আমার পার্সোনাল ওপিনিয়ন। এই ইঞ্জিন অয়েলটা আপনি বাইক টানাটানিতেও আসলে ইউজ টু, ইঞ্জিন খুব ভালো সাপোর্ট দেয়। যদি টানাটানি করেন, মানে স্পিডিং করেন, খুব ভালো সাপোর্ট দেয়। আর ট্যুরেও তো ওই দিক দিয়া এটা। আর 300B আমি এক একটা ইঞ্জিন অয়েল দিয়া 2500 থেকে 3,000 এরকম ইউজ করি। তারপরও ইঞ্জিন অয়েলটা গ্রিন টাইপেরই থাকে, কারণ এটার ইঞ্জিন অয়েল তো 300B গ্রিন কালার, তো গ্রিন টাইপের থাকে। তো এই ইঞ্জিন অয়েলটা ইউজ করি। মানে আমি প্রেফার করবো না, এই ইঞ্জিন অয়েলের ব্যাড সাইডও আছে, এটার গুড সাইড আছে, ব্যাড সাইডও আছে। সবচেয়ে বড় ব্যাড সাইড যেটা, এটা ইঞ্জিনরে ওভার হিট করে। 300B ইঞ্জিনরে ওভার হিট করে, ইঞ্জিন হিউজ হিট হয়। এই গরমের দিন বিশেষ করে সিটি রাইড করতে গেলে ইঞ্জিন হিউজ হিট হয়। তারপর আমার মানায় নিয়ে চলতে হয়, কারণ আমি এটার অ্যাভারেজ যেই পারফরমেন্স আমার ভাল লাগে। তো ইঞ্জিন অয়েলের ব্যাপার গেল। তারপর আমি এটা এই 2টা ডিস্ক চেঞ্জ করছি। যদিও আমার এটা আগের কিছু ভিডিওতে আছে, তারপর আমার তো ইদানিং সাবস্ক্রাইবারও অনেক বাড়ছে, আলহামদুলিল্লাহ, অডিয়েন্সও বাড়ছে। তো তা নতুন যারা আছে তাদের জন্য আর কি এটা ডিস্ক চেঞ্জ করছি PSM। কারণ যেটার স্ট্রোক যে ব্রেকিং ওইটাও পারফেক্ট, বাট আমার একটু এক্সট্রা বাইট দরকার, এক্সট্রা ভালো ব্রেকিং দরকার। কারণ আমি স্পিডিংয়ের থেকে ব্রেকিংটা বেশি ভালো, মানে অভ্যস্ত আর কি, চালাইতে ভালো লাগে, আমার ভালোবাসি। কারণ স্পিডিং মোটামুটি সব বাইকে হয়, সব বাইক তো আর ব্রেক হয় না। তো PSM দিছি সামনে 320 mm, আর পিছনে দিছি TDR একটা ডিস্ক। তো সামনে ইচ্ছা আছে একটু ফ্যাট টায়ার লাগানো, কারণ এমটিতে ফ্যাট টায়ার আসলে ওইরকম একটা করে না, প্রভাব ফালায় না আর কি। তো এই গেল ডিস্ক। তারপর ট্যাঙ্ক প্যাড, এই ইন্ডিকেটার 4টা চেঞ্জ করছি, কারণ আমার ইন্ডিয়ান বাইকের যে ইন্ডিকেটারটা থাকে না আমার ভালো লাগে না। এটা চিকন আছে, সুন্দর লাগে, লুকসটা আসলে সুন্দরই লাগে আমার কাছে। জানি না কার কাছে কীরকম লাগে, আমার ভালো লাগে। তো ওই ইন্ডিয়ান ইন্ডিকেটারগুলো আমি ফালাইয়া দিয়া এগুলা লাগাইছি। তো সাইলেন্সার কভার, এই টুকিটাকি। আর যেটা বলে 10,000 কিলোতে আমার বাইকটার ভিতরে কী চেঞ্জ করতে হয়েছে, কী চেঞ্জ করা লাগে নাই। তো চেঞ্জ করতে হয়েছে ব্রেক প্যাড, এটা যাবেই 10,000 কিলোতে 2-1 বার চেঞ্জ করতে হবে। চেন সেটটা এখন অক্ষত, কিছু হয় নাই। 10,000 কিলোতে টায়ারও মোটামুটি ভালো।
তো ওভারঅল সব কিছুই ভালো। একটা জিনিস নিয়ে টেনশনে ছিলাম যে আপস অ্যান্ড ডাউন, তো আর ইন্ডিয়ান আপস অ্যান্ড ডাউন কীরকম না কীরকম হয়, তো ওই দিক দিয়ে এটা খুব ভালো সাপোর্ট দিচ্ছে। এটা 10,000 কিলোতে চলছে, এখন অয়েল সিল কাটে নাই, কারণ ভাঙাচোরা আমি ভালোই মারি, ভাঙাচোরা দিয়ে আমি আসতে খুব কমই বাইক চালাই, তো ভালোই মারি। আর আরেকটা জিনিস একদমই চলে গেছে, মানে খারাপ অবস্থা, এটা হলো বল রেসার। 10,000 কিলোতে বল রেসার শেষ। সম্ভবত আমি এমটি যারা ইউজার আছে যাদের সাথে কথা বলছি তারা বলছে এমটি কোনো সময়ই বল রেসার এত তাড়াতাড়ি এমটির যায় না, আরও বেশি সময় চালানো যায়। এমটির একটা কমন সমস্যাটা হইলো এটার অ্যাক্সেলেটার কেবল, এটা নাকি যায়, আমার যায় নাই। 10,000 কিলো রান, অ্যাক্সেলেটার কেবল, ক্লাচ কেবল কিছুই যায় নাই। আর কুলেন্টটা চেঞ্জ করছি, কারণ গরমের আগে এই জিনিসটা মাস্ট, কুলেন্ট চেঞ্জ করছি। আর একটা বিষয়, এটা এমটি ইউজারদের জন্য আমার একটা সাজেশন, এটা হলো এই যে পিছনে একটা এক্সট্রা মাঠগাট লাগাইছি নিজে কাস্টমাইজ করা। এটার কারণ হইলো আপনার এমটির যে মাঠগাটটা দেয় এটা এইরকম থাকে, এতটুকু থাকে। কাদার দিন চালাইলে সাইলেন্সার পাইপটা, তারপরে যে ইঞ্জিনের এই চিপায় চাপায় কাদা যা জটলা লেগে থাকে, তো একটু লম্বা দিয়ে দিলে মানে জিনিসটা আর কাদাটা ভিতরে ঢুকে না, এইটাই লাইগা জাস্ট পইরা যায়। সাইলেন্সার পাইপটাও কালো থাকে, দেখতে সুন্দর লাগে, ইঞ্জিনের এই জায়গায় কাদা থাকে না, দেখতে সুন্দর লাগে। তো এই জিনিসটা আমি এমটি ইউজারদের মাস্ট ইউজ করতে বলবো। তো এই সাইডটা আমি মানে যারা এমটি ইউজার আছে এটা ইউজ করবেন, কারণ এটা তো আর বাতাস লাগার কিছু নাই, কারণ আমাদের এই বাইকটা লিকুইড কুলড, সো যত যাই হোক এটা ইঞ্জিন ঠান্ডাই থাকবে, ঠান্ডাই রাখবে। তো এই হইলো টুকিটাকি বিষয়, আর ওইরকম কিছু আমার সামনে পড়ে নাই, এতটুকুই আমার ইউজার। আর সব কিছু তো ভাইঙ্গা বলতেও নেই, বাইকের বিএইচপি কত, টপ স্পিড কত, বা এরকম টপ স্পিডটা আমি বলে দিই, এটা আমি 146 পর্যন্ত পাইছি। 46ই উঠবে, এর বেশি এটা উঠবে না। ইন্ডিয়ান বাইক BS6 এর বেশি উঠবে না, কারণ এটা লিমিটার চলে আসে 46-এ, 45-46 লিমিটার। 46-এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, বিশ্বাস যদি কারো না হয় যে এমটিতে ভাই এত উঠে না, আপনি একটু দেখে নিন, এই আর কি। আর আদার্স এমটি নিয়ে আসলে কিছু বলার নেই, একটা সুপার কমফোর্ট বাইক আমার কাছে মনে হয়, কারণ B3 চালাই, B3 এটা সেম ইঞ্জিন, তো এটা একটা কমফোর্ট বাইক, চালায় মজা, সব কিছু পারফেক্ট। যারা নেবেন, অনেকেই কোশ্চেন করেন, আমি প্রেফার করবো ইন্দো থাই নিতে, ইন্ডিয়ান না নিতে। ফুয়েলে প্যারা, কারণ একটু খারাপ ফুয়েল পড়লে এটা চলে না, মানে বাইক স্টার্ট অফ হয়, অ্যাক্সেলেটার উঠতে চায় না, মানে কীরকম জানি। তো BS4-এ আসলে এত প্যারা নাই, BS6-এ হিউজ প্যারা। তো আমি এই 10,000 কিলোতে এই প্রবলেম ফেস করছি, এর বেশি কোনো কিছু করি নাই। তো এতটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কারো যদি কোনো কোশ্চেন বা কোনো কিউরিওসিটি থাকে আমাকে কমেন্ট করবেন, আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো, বা যদি এক কথায় বা 1-2 লাইনে রিপ্লাই দেওয়া পসিবল হয় বা উত্তর দেওয়ার পসিবল হয় আমি দিয়ে দেব। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাপোর্ট করবেন, কারণ আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিউয়ারই দেখি 98% ভিউয়ার সাবস্ক্রাইব করে না, বাট তারা ভিউ করে। তো সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।